হ্যালো বন্ধুরা, আমি তোমাদের কাছে আজকে নতুন ভিডিও নিয়ে এসেছি। পরবর্তী ভিডিও হচ্ছে আজকের রেসিপি পেঁয়াজ পনির। তোমরা দেখো নানান রকম পনির খেয়েছো, পনির পোস্ত খেয়েছো, এমনকি অন্যান্য বিভিন্ন রকম পনির তোমরা খেয়েছো, কিন্তু জানি না পেঁয়াজ পনির খেয়েছো কি না। আজ তোমাদের কাছে আমি পেঁয়াজ পনির করব, কেমন? তাহলে চলো শুরু করা যাক। শুরু করার আগে বলছি, লতার ডায়েরি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। চলো শুরু হোক তাহলে। কড়াইটা দেখো, আমি এটা প্যানটা বসিয়ে দিয়েছি। কড়াইটা, এর মধ্যে আমি তেলও দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি দেখো, এই যে দেখছো পনির, এই যে পনিরগুলোর মধ্যে আমি অল্প লবণ আর অল্প হলুদ একটু মাখিয়ে নিয়েছি, মানে ঠিক মাখানো বলে চলে না, একটু ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি। কেমন দেখতে পাচ্ছ বন্ধুরা এই পনিরগুলো? এখন আমি পনিরগুলো খুব হালকার পরে ভাজবো। পনিরগুলো খুব হালকার উপরে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে নেবো। কেমন? খুব বেশি ভাজবো না। হ্যাঁ, আমি আগেই বলেছি যে খুব বেশি ভাজবো না। তুলে রাখবো। রান্না করতে গেলে পনিরগুলো ভাজতে থাকে। দেখো একে একে পনিরগুলো ছেড়ে দিয়েছি। কেমন? এখন পনিরগুলো ভাজবো। এইবার এগুলো ভাজা হয়ে গেলে তারপর আবার তুলে নিতে হবে। খুব বেশি ভাজবো না, খুব অল্পের উপরে হালকার উপরে ভাজবো। বেশি পনির ভাজলে পরে না রবারের মতন হয়ে যাবে, শক্ত শক্ত হয়ে যাবে। সেই জন্য বেশিভাবে পনির কখনো ভাজবে না, খুব হালকার উপরে ভেজে নেবে। কেমন? বেশি ভাজলে রবারের মতন লাগে, সেই জন্য ভালোও লাগে না খেতে, তাই হালকা ভাজবে। যাই হোক, দেখো বন্ধুরা আমার প্রায় ভাজা হয়ে যাচ্ছে, এগুলো আর একটুখানি হবে। দেখো বন্ধুরা পনিরগুলো ভাজা হয়ে গেছে, এবার আগে তুলে নেবো। কেমন? আমি তো আগেই বললাম যে বেশি ভাজা যাবে না। হ্যাঁ, তাহলে চলো তুলে নিই। দেখো বন্ধুরা পনিরগুলো সব ভাজা হয়ে গেছে, দেখেছো? হালকার পরে আমি ভেজেছি, ঠিক এরকমই তোমরা হালকার পরে পনিরগুলো ভাজবে। কেমন? একটু একটু সরিয়ে নিই ওকে। এবার দেখো এটার ভিতরে আর একটু তেল আমার লাগবে।
আর অল্প একটু তেলের মধ্যে রাখবে, খুব বেশি না, ঠিক আছে। এর মধ্যে প্রথমে এই যে দেখছো বন্ধুরা বিন আছে, হ্যাঁ, প্রথমে আমি বিনটা ভেজে নেব, কেমন? বিন আর ক্যাপসিকামটা আগে এর মধ্যে ভেজে নিই। দেখো বন্ধুরা, বিন আর ক্যাপসিকামটা আমি আগে ভেজে নিই, তেলের মধ্যে দিয়ে দিই। অল্প একটু লবণ দেবে আর অল্প একটু হলুদ দেবে, কেমন? এবার এটাকে মাখিয়ে নেবে, বিন আর ক্যাপসিকাম একসাথেই ভেজে নেবে, কেমন? দেখেছো বন্ধুরা, বিন আর ক্যাপসিকাম আমি নিয়েছি, এই বিন আর ক্যাপসিকামের মধ্যে একটু হলুদ লবণ মাখিয়ে নেবে, তারপর এটাকে ভেজে নেবে, কেমন? আর একটু লবণ দিয়ে দেবে আর অল্প একটু হলুদ দেবে। এগুলো ভাজা হবে, একটু ভাজা হলে পরে তারপরে পেঁয়াজগুলো ভাজবো। দেখো বন্ধুরা, বিন আর ক্যাপসিকামটা আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলো তুলে নেব, ওকে। দেখেছো বন্ধুরা, বিন আর ক্যাপসিকাম আমি ভেজে নিয়েছি, এবার এটাকে তুলে নিয়েছি, কেমন? এইবার আমি এর মধ্যে টমেটো পেঁয়াজ আছে, যে দেখছো, দেখো বন্ধুরা, যেহেতু আমি পেঁয়াজ পনির করব, সেই জন্য পেঁয়াজের ভাগটা একটু বেশি দিতে হবে, তবে তোমাদের পনির বুঝে তোমরা করবে, হ্যাঁ, তোমাদের লোক কতজন হবে সংখ্যায় এবং কতজন খাবে সেভাবেই তোমরা করবে। আমি এখানে পেঁয়াজ নিয়েছি 4টে পেঁয়াজ, এখানে আমি কেটেছি একটু বড় বড় করে, কেমন? তোমরা এভাবেই পেঁয়াজগুলো কাটবে। দেখো বন্ধুরা, এই যে আমি পেঁয়াজগুলো কেটেছি, দেখেছো কেমন পেঁয়াজগুলো বড় বড় করে? এই পেঁয়াজগুলো তোমরা এভাবে বড় বড় করেই কাটবে, ঠিক আছে? এই যে ঠিক পেঁয়াজ পনির, যেহেতু পেঁয়াজগুলো বড় বড়, আমি এখানে 4টে বড় বড় পেঁয়াজ কেটে নিয়েছি। তোমাদের পনির যদি বেশি হয় তাহলে হয়তো এর সাথে আর অ্যাড করতে পারো আর একটা পেঁয়াজ। এর সাথে এই যে দেখো বন্ধুরা, আমি টমেটো কেটে রেখেছি, এই টমেটো আর পেঁয়াজ একসাথেই ভেজে নেবে। এর মধ্যে একটু হলুদ দেবে, আর একটু লবণ দেবে, 1/2 চামচ লবণ দেবে, কেমন? হলুদটা আর একটু লাগবে। এবার এটাকে ভাজবে, টমেটো আর পেঁয়াজটা একবারেই ভেজে নেবে, কেমন? ওকে। দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ আর টমেটো ভাজা হয়ে গেছে, হ্যাঁ, এবার এটাকে আমাকে তুলে নিতে হবে, কেমন?
আমি এটা তুলে নিই। কেমন? খুব বেশি পেঁয়াজ ভাজবে না, সব কিছু হালকার পরে ভাজবে। কেমন? এরপরে মশলাটা কষাতে হবে, যেহেতু বেশি ভাজবে না। দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি, কিন্তু খুব বেশি ভাজবে না, সব কিছু হালকার পরে ভাজবে। কেমন? নয়তো টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবার আমি এর মধ্যে একটু তেল লাগবে আমার, এর ভেতরে আর অল্প তেল লাগবে, ব্যাস, আর লাগবে না। একটু তেল তেলেই হয়ে যাবে, বেশি তেল আমি দিই না, আগেই বলেছি। এটুকু তেলে আমার হয়ে যাবে। এবার দেখো বন্ধুরা, আমি এর ভিতরে বেশি মশলা দেবো না, কেননা আমি বলেছি যে পেঁয়াজ পনির করছি, পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি। আমি ঠিক জাস্ট এর মধ্যে দেব একটু ধনে, এই যে 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ পুরো হয়নি, হ্যাঁ, এই 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, যদি লাগে পরে একটু দিয়ে দেবো। কেমন? এই ধনের গুঁড়োটুকু নিয়ে না, এই 1 চামচ ধনেই লাগে, যাই হোক। আর একটু লঙ্কার গুঁড়ো দেবো আমি। এবার দেখো হলুদের গুঁড়ো, খুব বেশি হলুদ দেবো না, যেহেতু আমি পনির করছি, তো পনিরে বেশি হলুদ ভালো লাগে না, সেই জন্য দেখো দেখো আমি এখানে 1 থেকে 1.5 চামচ, ঠিক 1 চামচ উঁচু উঁচু বলা চলে, ধনের গুঁড়ো নিয়েছি, আর 1 চামচ থেকে একটু কম লঙ্কার গুঁড়ো নিয়েছি। কেমন? আর নিয়েছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, কারণ আমি আগেই হলুদের গুঁড়ো দিয়েছি, তার জন্য খুব বেশি হলুদ দেয় না পনিরতে, তাই অল্প হলুদ দিলাম, ওই 1/2-এরও কম, আর একটু লাস্টে মশলার মধ্যে হলুদ নিলাম। এবার দেখো বন্ধুরা, লবণ দেব। লবণ আমি এখানে 1/2 চামচ দিচ্ছি, যদি পরে লাগে আমি দেবো। কেমন? আর দেব চিনি, এর মধ্যে 2 চামচ চিনি দেবে, পরে লাগে আবার চিনি দিতে হবে। আর দেখো এই যে কটা 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 5-6টা কাঁচা লঙ্কা। কেমন? এর মধ্যে আগেই দিয়ে দিচ্ছি আমি 5-6টা কাঁচা লঙ্কা। এবার দেখো মশলাটাকে আমার কষাতে হবে, কিচ্ছু মশলা আমি দিইনি, জাস্ট ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, হলুদ, চিনি। কেমন? এইটা দিয়ে এবার আমি এর মধ্যে কষাবো। আর দিয়েছি আর দিয়েছি 5-6টা কাঁচা লঙ্কা। এবার এটা যখন একটুখানি মশলাটা একটু যখন কষবে, হ্যাঁ, একটু কষা, আর দেবো আমি আদাটা দেওয়া হয়নি। দেখো বন্ধুরা, এই যে 1 চামচ আদা দিয়ে দেবে। কেমন? দেখতে পাচ্ছ, 1 চামচ আদা দিয়ে দেবে, খুব বেশি কিছুই দেবে না। হ্যাঁ, আমি যেহেতু পেঁয়াজ পনির করছি, তাই আমি মশলাটা বেশি দিলাম না। আমি ধনের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, হলুদ আর চিনি দিয়ে এটা, আর আদা, হ্যাঁ, গ্রেট করা আদা, এই দিয়ে আমি মশলাটা কষাবো। কেমন? দেখো বন্ধুরা, এটা আমার কষে গেছে, মশলাটা কষে গেছে। এবার এর মধ্যে আমি দেবো, এই যে কটা দেখো কিশমিশ রেখেছি, এই কিশমিশগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। কেমন? এবার নাড়াবে, নাড়াতে নাড়াতে তার যেগুলো ভেজে করেছো, যেমন দেখো এই যে বিন আর ক্যাপসিকাম, এগুলো আমি হালকার পরে ভেজে রেখেছি, এগুলো আমি এর মশলার মধ্যে দিয়ে দেবো। অল্প অল্প করে জল দিতে হবে। অল্প অল্প করে জল দিতে হবে। এবার দিতে হবে, এই যে দেখো বন্ধুরা, আমি পেঁয়াজ আর টমেটোটাকে হালকা ভেজে রেখেছি, এইগুলো এই মশলার মধ্যে দিয়ে দিতে হবে। ওকে, দেখলি তো? এইভাবে এটাকে ভালো করে কষাতে হবে।
মধ্যে অল্প করে জল দিতে হবে। খুব বেশি জল দেব না, যেহেতু আমি পনির করছি, হ্যাঁ পেঁয়াজ পনির, খুব বেশি জল আমি দেব না। ঠিক এটাকে ভালো করে একটু গললে আমি পনিরগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, এটা কষাতে কষাতে এর মধ্যে আমি টমেটো সস আর চিলি সস দেবো। কেমন? কিছুটা আমি চিলি সস দিয়ে দিচ্ছি। দু চামচের মতন চিলি সস দিয়ে দেবে আর কিছুটা টমেটো সস দিয়ে দেবে। কেমন? পরে আবার একটু দিতে হবে, সেজন্য এখন আর দেবো না আমি। আবার পরে আর একটু টমেটো সস দিতে হবে, যখন আমি পনিরগুলো দেবো, পনির নামানোর আগে আবার একটু টমেটো সস ছড়িয়ে দিতে হবে। কেমন? তাহলে ওকে, দেখো এবার এটা একটু ভালো করে কষবে, তারপরে আমি পনিরগুলো ছেড়ে দেবো। তবে এর মধ্যে আর একটু চিনি লাগবে, সেটা দইয়ের মধ্যে দেবো। দেখো বন্ধুরা, এই যে আমি দই রেখেছি, দেখেছো? দইয়ের মধ্যে 1 চামচ থেকে 1.5 চামচ চিনি দিতে হবে। দেখো বন্ধুরা, এই যে দইটাকে ভালো করে ফেটিয়ে নেবে। কেমন? এইটাকে এর মধ্যে 1.5 চামচ চিনি নিয়ে নেবে। 1.5 চামচ চিনি মিশিয়ে দইটাকে ভালো করে ফেটাবে, তারপরে দইটাকে এর মধ্যে দিয়ে দেবে। দেখেছো? এইভাবে ভালো করে ফেটিয়ে নেবে। এর ফেটানোর আগে দইয়ের মধ্যে 1.5 চামচ, তোমাদের পরিমাণ মতো তোমরা মিষ্টিটা দেবে। যেহেতু আমাদের এই পেঁয়াজ পনির টনির করতে গেলে একটু মিষ্টি দিতে লাগে, টক দই তো, তার জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশি দিতে হয়, তাই আমি 1.5 চামচ এখানে দিয়েছি। আর মশলার মধ্যে দেখলেই তো 1 চামচের মতন চিনি দিয়েছি, 1 থেকে 1.5 চামচ। ওরকমই মশলার মধ্যেও দিতে লাগে 1 থেকে 1.5 চামচ। আবার দইয়ের মধ্যেও আমি তাই 1-1.5 চামচ চিনি দিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে, দেখলে তো এটা প্রায় কষে এসছে। এবার আমি এই দইটা এর ভেতরে দিয়ে দেবো। দেখো, যেহেতু পনির নরম জিনিস, পনিরটা বেশিক্ষণ ফুটানো যাবে না, হ্যাঁ, তার জন্য আমি এর ভেতরে দইটাকে দিয়ে দিলাম। দই দিয়ে আবার একটু ভালো করে ফোটাবে, তারপরে পনিরটা এর মধ্যে দিয়ে দেবে। এবার আস্তে আস্তে একে একে এর মধ্যে পনিরটা দিয়ে দিতে হবে। পনির বেশি নাড়ানো যাবে না, এটা ভীষণ নরম জিনিস তো, ছানার জিনিস তো, সেই জন্য এটা হয়ে এক্ষুনি এটা নামিয়ে ফেলতে হবে। ঝাল তোমরা তোমাদের মতনই দেবে। তোমরা যদি বেশি ঝাল খাও তাহলে তোমরা লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে, ঠিক আছে? মিষ্টি যদি কম খাও মিষ্টির পরিমাণ কমিয়ে দেবে। যদি বেশি খাও তাহলে আমি যেরকম দিলাম। আর যদি আরও বেশি পনির হয় তাহলে পরিমাণটা একটু একটু করে বাড়িয়ে দেবে। লোক সংখ্যা বেশি হলে, পনিরও যদি বেশি হয়, তাহলে তোমাদের সব কিছুই তোমাদের অল্প অল্প করে বাড়িয়ে দিতে হবে। আমি একটু কম তেল দিয়ে প্রথমে করছিলাম, কারণ জানো এইগুলোর মধ্যে ভীষণ তেল থাকে, দেখলে তো পনিরের ভেতরে তুলতে গিয়ে কতটা তেল,
পেঁয়াজ টমেটোর মধ্যে তেল, হ্যাঁ, সব কিছুর মধ্যে তেলটা থাকে বলে দেখো বন্ধুরা, আমার এটা হয়ে গেছে। তবে আর অল্প একটু মনে হচ্ছে লবণ দিতে হবে। ঠিক অল্প একটুখানি লবণ একটু লাগবে। এইটুকু লবণ দিতে লাগবে আর একটু, ঠিক আছে? একদম অল্প একটু লবণ দিয়ে দিলাম। দেখো আমার এটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। দেখেছো বন্ধুরা? এটা ফ্রাইড রাইস দিয়ে খাওয়া হবে, তার জন্য এটা বেশি রাখা যাবে না, একটু মাখামাখাই করতে হবে। আমার হয়ে গেছে, তাহলে নামিয়ে ফেলি, কেমন? দেখো বন্ধুরা, আমার পেঁয়াজ পনির তৈরি। এবার দেখেছো বন্ধুরা কিভাবে আমি পেঁয়াজ পনিরটা করলাম? তোমরা এভাবে করে খাবে, খেয়ে দেখো কেমন হয়েছে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর লতার ডায়েরি চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর যে সমস্ত বন্ধুরা আমাকে লাইক করেছো, কমেন্ট করেছো, শেয়ার করেছো, এমনকি সাবস্ক্রাইবও করেছো, তাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমরা ভালো থাকলেই আমরা ভালো থাকবো। তোমাদেরই উৎসাহ আমাদেরকে মানে নতুন কিছু করতে উৎসাহ যোগায়, আনন্দ পাই। তাই তোমরা সবসময় আমাদের সাথে থাকবে। আর যারা আমাদের সাথে থাকবে বলেছো যারা, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ এবং তাদের প্রতি রইল আমার ভালোবাসা। তাহলে আজ আসি, পরবর্তী ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। দেখলে তো পেঁয়াজ পনির, আজকের রেসিপি পেঁয়াজ পনির। ঠিক এভাবেই তোমরা করো, দেখবে খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। করে দেখো কেমন। আজ আসি, টাটা, বাই বাই।